হ্যালো স্টুডেন্ট, তোমাদের সকলকে আবারও স্বাগত জানাই লুসি একাডেমিতে। আমি তোমাদের যে এবিটিএ টেস্ট পেপার রয়েছে সেই এবিটিএ টেস্ট পেপার সলভ করছিলাম। আগের ক্লাসে আমি তোমাদেরকে পেজ নম্বর 76-এর 1-এর দাগ, 2-এর দাগ এবং 3-এর দাগ করেছিলাম। আজকের আমি যে 4-এর দাগের প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো সলভ করাবো। তো চলো শুরু করা যাক। প্রথমে 4-এর 1-এর প্রশ্নটা কী আছে দেখো। বলছে R% হার চক্রবৃদ্ধি সুদে কোনো মূলধন 8 বছরের দ্বিগুণ হলে কত বছরের 4 গুণ হবে, এটা আমাদেরকে বের করতে হবে। তাহলে তোমার সুদের হারটা কত বলেছে? সুদের হার বলেছে R%। তাহলে এগুলো লিখে লিখে করতে হয়, এই অঙ্কগুলো এগুলো লিখেই করবে। তাহলে সুদের হার সমান হচ্ছে R%, এটা দিয়েছে। আসল কত? ধরে নাও যে আসলটা হচ্ছে P টাকা, তাহলে আসল সমান P টাকা, এটা তুমি ধরলে, ঠিক আছে। তাহলে তোমার কাছে যে সুদ আসল যেটা হবে সেটা কত হবে, মানে সবৃদ্ধিমূল। তাহলে সুদ আসলটা কত হবে? 2p টাকা হবে। কেন 2p টাকা হবে? কারণ দেখো প্রশ্নে বলছে কি যে R% হার চক্রবৃদ্ধি সুদে কোনো মূলধন 8 বছরে দ্বিগুণ হয়। তাহলে সময়টাও এখানে দেওয়া আছে, সময়টা কত? সময় n সমান হচ্ছে 8 বছর, এটা দেওয়া আছে, ঠিক আছে। এইবারে এটার সাহায্যে যদি তুমি সূত্র তৈরি করো, সূত্রে ফেলো, তাহলে সূত্রটা কী ছিল? a = p × 1 + r/100 হচ্ছে n, এটা। তাহলে মানগুলো বসাও। তাহলে এর মান কত? 2p সমান p এর মান p, 1 + r/100, n এর মান কত? 8 বছর, এটা। দেখো দুপার থেকে p কেটে যায় যেহেতু p আছে, তাহলে বা 2 সমান কি 1 + r/100, তার পাওয়ার হচ্ছে 8, এটা গেল কোনটা? কোন কন্ডিশনে? প্রথম কন্ডিশনে। নেক্সট কন্ডিশনে দেখো কি আছে, সেম জিনিস, সুদের হার। সুদের হার হচ্ছে আমাদের কাছে R%, আসলটা সেম, আসল আমাদের কাছে P টাকা, এটা আগেই ধরে নিয়েছিলাম। কিন্তু সুদ আসলটা আমাদের পরিবর্তন হয়ে যাবে। তাহলে সুদ আসলটা কত হয়ে যাবে? কি বলছে? 4 গুণ হবে, তার মানে 4p টাকা হবে, এটা। আর সময়টা কত? সমান n আমি ধরে নিলাম, n বছর ধরলাম, কারণ কি সময়টাই আমাকে বের করতে হবে। তাহলে সেম সূত্র ফেলবো, a = p × 1 + r/100 হচ্ছে n। তাহলে বা এর মান কত? 4p সমান p এর মান p, 1 + r/100 হচ্ছে n, এটা। তাহলে বা দেখো দুপার থেকে p কেটে যায়, আর এই যে 4কে আমি লিখতে পারি 2-এর স্কোয়ার সমান হচ্ছে 1 + r/100n, এটা। তাহলে দেখো এই যে ভিতরে যে 2 আছে ব্র্যাকেটের ভিতরে, এই 2 সমান কিছু একটা এখানে বের করেছি আমি, দেখো 1 + r/100 তাহলে সেটা যদি এখানে বসাই তাহলে আমাদের কী আসবে? 1 + r/100, এই যে 8 আছে আর এই যে উপরে 2 আছে, 8 দুগুণে 16 হয়ে যাবে, সমান হচ্ছে 1 + r/100n, এটা। তাহলে দেখো এই যে নিচে যেটা 1 + r/100, এখানে 1 + r/100, দেখো তাহলে n সমান কত পাচ্ছি আমি? 16 পাচ্ছি। তাহলে অতএব n সমান কী হলো? 16 হলো। তাহলে আমাদের 4 গুণ হবে কত বছরে? 16 বছরে আমাদের ওই মূলধনটা 4 গুণ হবে। বোঝা গেছে? এইভাবে কিন্তু লিখে লিখে তোমাদেরকে এই অঙ্কটা করতে হবে। দেখো দেখো 3 ব্যক্তির মূলধনের অনুপাত এটা বলে দিয়েছে 4:7:9। বলছে প্রথম ব্যক্তির যা লাভ তা তৃতীয় ব্যক্তির লাভের তুলনায় 100 টাকা কম। বলছে দ্বিতীয় ব্যক্তির লাভের পরিমাণ কত? সেম একই রকম প্রশ্ন তোমাদের পেজ নম্বর 25-এ ছিল, ঠিক যেভাবে আমরা করেছিলাম সেইভাবে করব। যে ধরি মোট লাভ হচ্ছে x টাকা, মোট লাভ x টাকা, এটা। তাহলে প্রথম ব্যক্তির লাভ কত হবে? তাহলে প্রথম ব্যক্তির লাভ সমান হচ্ছে x × 4 এগুলোকে যোগ করব, তাহলে কত হচ্ছে? 20 হচ্ছে, ঠিক আছে। তাহলে সমান হচ্ছে 4x/20, এত টাকা প্রথম ব্যক্তির লাভ। আবার দ্বিতীয় ব্যক্তির লাভটা আমি এখন বের করছি না, তৃতীয় ব্যক্তির লাভটা বের করছি। তাহলে তৃতীয় ব্যক্তির লাভ সমান হচ্ছে x × 9/20, এটা এত টাকা, ঠিক আছে। তাহলে এই যে তৃতীয় ব্যক্তির যে লাভ 9x/20, এই টাকাটা থেকে যদি 4x/20 টাকা বাদ দিই তাহলে সেটা কার সমান? 100 টাকার সমান। তাহলে অতএব প্রশ্নানুসারে
9x/20 মাইনাস হচ্ছে 4x/20 ইজিক্যাল টু হচ্ছে 100। এটা তাহলে দেখো 20 হচ্ছে আমাদের কাছে লসাগু আসছে, তাহলে বা 20 হচ্ছে আমাদের লসাগু, তাহলে 9 থেকে 4 বাদ গেলে 5x ইজিক্যাল টু হচ্ছে 100, তাহলে বা এক্স ইজিক্যাল টু হচ্ছে 100 ইন্টু 20 বা হচ্ছে 5, কাটাকুটি করলে 5 4 20, তাহলে 4 100 400। তাহলে আমাদের যে এক্স ধরেছিলাম, এক্স কী ধরেছিলাম, এক্স ধরেছিলাম মোট লাভ এক্স টাকা, তাহলে আমাদের লাভটা কত হলো, 400 টাকা হলো। তাহলে আমরা এটাকে আগে লিখে নিই যে তাহলে আমাদের মোট লাভটা কত বেরোলো, মোট লাভ সমান সমান হচ্ছে 400 টাকা। এটা আমাদের মোট লাভ বেরোলো। এবার আমাদের কাছে জানতে চেয়েছে দ্বিতীয় ব্যক্তির লাভ, তাহলে দ্বিতীয় ব্যক্তির লাভ সমান সমান হচ্ছে 400 গুণ হচ্ছে দ্বিতীয় ব্যক্তি মানে 7 হচ্ছে 20, কাটাকুটি করো, 0 0 কেটে গেল, 2 দিয়ে কাটলে 2 2 4 20, তাহলে 7 2 14, তাহলে 140 টাকা। তাহলে আমাদের দ্বিতীয় ব্যক্তির লাভ কত হলো, দ্বিতীয় ব্যক্তির লাভ হয়েছে 140 টাকা। বোঝা গেছে। 3 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে। 3 নম্বর প্রশ্নটা বলছে A/B সমান সমান 3:2 এবং B/C সমান সমান হচ্ছে 3:2। এটা যদি হয় তাহলে A+B/B+C এর মানটা কত। ঠিক আছে, তাহলে দুটো জিনিস আছে, A/B সমান সমান হচ্ছে 3/2, আবার B/C সমান সমান হচ্ছে 3/2। তাহলে আমাদের সবার প্রথম কাজ কি, সবার প্রথম কাজ হচ্ছে বি এর মানটাকে সমান করা। তাহলে দেখো বি এর মান এখানে যদি 3 দিয়ে গুণ করি তাহলে উপরেও 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে 3 3 9 আর 3 2 6। এখানে 2 দিয়ে গুণ করলে এখানেও 2 দিয়ে গুণ করবো, তাহলে 3 2 6/2 2 4। তাহলে দেখো এখানেও বি এর মান 6, এখানেও বি এর মান 6, আমি সমান করে নিয়েছি। তাহলে আমাদের A/B ইস্টু হচ্ছে সি, এটা সমান কী হবে 9:6 হচ্ছে 4 এটা। তাহলে এখান থেকে তুমি ধরে নিতে পারো যে ধরি এ সমান সমান হচ্ছে 9x, বি সমান সমান 6x আর সি সমান সমান হচ্ছে 4x। তাহলে এবার বের করতে বলেছে কার মান, A+B ইস্টু হচ্ছে B+C। তাহলে মানগুলো বসিয়ে দাও, এর মান কত 9 প্লাস বি এর মান কত 6 ইস্টু বি এর মান কত 6, সি এর মান কত 4। তার মানে 9 আর 6 15 ইস্টু 6 আর 4 10। তাহলে কত হবে আমাদের, 5 দিয়ে 3 5 15, 5 2 10। তার মানে আমাদের এই অনুপাতটা কত বেরোলো, 3:2 বেরোলো। বোঝা গেছে। এবার তোমাদের যেটা আমি বললাম সেটা তোমরা এখানে লিখে নেবে, যে ধরি A সমান সমান 9x, B সমান সমান 6x, C সমান সমান 4x। এটা লিখে নেবে, এটা আমি লিখলাম না, আমি একেবারে করেছি। তোমরা কিন্তু ওটা এক্সট্রা লিখে নিয়ে তারপরে এই সমাধানটা করবে। বোঝা গেছে। প্রশ্নটা বলছে √15 প্লাস হচ্ছে √3 এবং √10 প্লাস হচ্ছে √8 এর মধ্যে কোনটা হচ্ছে বড় সেটা আমাদেরকে বের করতে হবে। এটা হচ্ছে দ্বিঘাত করণীর প্রশ্ন। তোমরা দ্বিঘাত করণীতে এরকম প্রশ্ন করেছো, কিভাবে করতে হয় দেখো। এটাকে সবার প্রথম এরও হোল স্কোয়ার করতে হয়, একেও হোল স্কোয়ার করতে হয়। তার মানে √15 প্লাস হচ্ছে √3 তার হোল স্কোয়ার করব, আবার এখানে √10 প্লাস হচ্ছে √8 এরও হোল স্কোয়ার করব। ঠিক আছে, তাহলে যদি করি তাহলে এই যে প্রথমটা হচ্ছে এ আর এইটা হচ্ছে বি, তাহলে এ স্কোয়ার মানে 15 হয়ে যাবে, কারণ কি √15 এর স্কোয়ার মানে 15, প্লাস 2 ইন্টু এ মানে হচ্ছে √15, বি মানে হচ্ছে √3, এটা প্লাস হচ্ছে বি স্কোয়ার মানে হচ্ছে 3। তাহলে সমান কী হচ্ছে 15 আর 3 18, প্লাস হচ্ছে 2 এটা কত হবে 3 15 45। এটা নিচেরটা যদি করি তাহলে √10 আর √8, তাহলে এটা হচ্ছে এ এটা হচ্ছে বি, তাহলে 10 প্লাস হচ্ছে 2 ইন্টু √10 ইন্টু √8 প্লাস হচ্ছে 8, তাহলে 10 আর 8 যোগ করলে হচ্ছে 18, প্লাস হচ্ছে 2√10 8 10 80 এটা। এইবারে তুমি যদি এই দুটোর দিকে তাকাও, দেখো এটাও 18 এটাও 18, ব্যাস এটাও 2 এটাও 2, কিন্তু এই রুটের ভিতরের অংশটা দেখো, এটা 45 আছে এটা 80 আছে। তার মানে অবশ্যই এই যে 2√80
এটা অবশ্যই বড় কার থেকে, 2√45 থেকে। এটা তাহলে আমাদের এখানে বড় কোনটা আসবে, √10 প্লাস √8 হচ্ছে আমাদের বড় হবে কার থেকে, √15 প্লাস √3 থেকে। বোঝা গেছে যে ও কেন্দ্রীয় বৃত্তের কোণ ও এপি সমান হচ্ছে 25 ডিগ্রি, কোণ ও বিপি সমান হচ্ছে 35 ডিগ্রি হলে কোণ ও এ বি এর মানটা কত হবে সেটা আমাকে বের করতে হবে। দেখো আমি এখানে একটা বৃত্ত এঁকে নিয়েছি এবং তার ভিতরে এ বিপি প্রত্যেকটা বিন্দুই আছে। এবারে কি কি বলেছে আগে দেখে নিই আমরা। ও এপি সমান কত, 25 ডিগ্রি। তাহলে ও এপি তার মানে এই যে কোণটুকু, এই কোণটুকু কত বলেছে, 25 ডিগ্রি। আবার ও বিপি বলেছে 35 ডিগ্রি। ও বিপি মানে এই ও বি এবং পি, তার মানে এই কোণটা বলেছে কত, 35 ডিগ্রি। এইবারে এখান থেকে দেখো তুমি এই দুটো কোণের সাহায্য নিয়ে, এই কোণটা এবং এই কোণটা, এই দুটো কোণের সাহায্য নিয়ে তুমি এ পিবি এই কোণটা বের করতে পারবে। কিভাবে? এ পিবি বলতে কোন কোণটা বোঝাচ্ছে, এই পুরো বড় কোণটা বোঝাচ্ছে, এই যে পুরো বড় কোণটা, ঠিক আছে। এ পিবি কীভাবে পাচ্ছ দেখো, এই যে ওটা কি বৃত্তের কেন্দ্র, তাহলে এই যে যেটা ওএ, এই ওএটা কি বৃত্তের ব্যাসার্ধ। আবার এই যে ওপি যেটা, এটাও কি বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এই বাহুটা আর এই বাহুটা সমান হলো। তাহলে এই যে যদি আমি এই ত্রিভুজটার কথা বলি যে এ ও পি, তাহলে এই ত্রিভুজটা কি একটা সমদ্বিবাহু ত্রিভুজ। আর সমদ্বিবাহু ত্রিভুজের এই যে সমান বাহু দুটোর এই গোড়ার কোণ দুটোও সমান হয়, তার মানে এই কোণটার এই কোণটা সমান। তাহলে এটা যদি 25 হয় তাহলে এই সাইডেও 25, তাহলে 25 ডিগ্রি প্লাস। আবার দেখো যদি এপারের এই ত্রিভুজটার কথা বলি, এই যদি এই ত্রিভুজটা মানে বিওপি, তাহলে দেখো এই কোণটার সাথে এই কোণটা সমান কেন, এই বাহুটা আর এই বাহুটা কি বৃত্তের ব্যাসার্ধ মানে সমান। তাহলে এটা কি হচ্ছে 35, তার মানে আমাদের কত বেরোচ্ছে, 60 ডিগ্রি বেরোলো। তাহলে আমাদের এই যে এ পি বি এই যে কোণটা পেলাম, এটা কি কত ডিগ্রি পেলাম, 60 ডিগ্রি পেলাম। এবারে দেখো এই কোণটা কি কোণ, এই কোণটা হচ্ছে বৃত্তস্থ কোণ। দেখো বৃত্তের সাথে উৎপন্ন হচ্ছে, এটা বৃত্তস্থ কোণ। আর এই যে এ ও বি এই যে কোণটা, এই কোণটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। তাহলে আমরা সেটা লিখব যে কোণ এ ও বি সমান সমান হচ্ছে কেন্দ্রস্থ কোণ, আর কোণ এ পি বি সমান সমান হচ্ছে বৃত্তস্থ কোণ। বৃত্তস্থ কোণ এটা বলবে না, ভালো মনে কিছু বলবে হঠাৎ করে তাকাচ্ছ। তাহলে এই কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণের মধ্যে একটা সম্পর্ক আছে। কি সম্পর্ক, যে এই যে কেন্দ্রস্থ কোণ যেটা হবে এ ও বি, এটা 2 গুণ বৃত্তস্থ কোণ হবে, তার মানে এ পি বি হবে। এই সম্পর্ক তোমাদের উপপাদ্য প্রমাণ ছিল, এরকম একটা সম্পর্ক যে কেন্দ্রস্থ কোণ হচ্ছে বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এরকম একটা উপপাদ্য ছিল। তাহলে সমান সমান হচ্ছে 2 গুণ হচ্ছে এর মানটা দেখো 60 ডিগ্রি পেয়েছো, তাহলে সমান সমান হচ্ছে 120 ডিগ্রি। তাহলে তুমি কোন কোণটা পেলে, এ ও বি সমান সমান 120। তার মানে এই যে কোণটা, এই কোণটা তুমি কত পেয়ে গেছো, 120। এবার তোমাকে বের করতে হবে ও এ বি। ও এ বি মানে এই ও এ এবং বি, তার মানে এই কোণটুকু তোমাকে বের করতে হবে, এই যে কোণটা। তাহলে এইবারে দেখো আমি লিখতে পারি যে ও এ সমান সমান হচ্ছে ও বি। কেন, একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ, এটা আমি লিখতে পারি যে এই ও এ আর ও বিটা সমান কেন, কারণ হচ্ছে তারা হচ্ছে একটাই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে যদি বৃত্তের ব্যাসার্ধ হয় তার মানে আমাদের এই এ ও বি যে ত্রিভুজটা, তাহলে ত্রিভুজ এ ও বি হলো সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ যদি হয় তাহলে এই কোণটা আর এই কোণটা সমান। তাহলে আমি লিখতে পারি কোণ ও এ বি সমান সমান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি বাই হচ্ছে 2, তার মানে 60 ডিগ্রি বাই 2 সমান সমান 30 ডিগ্রি। তাহলে আমাদের ও এ বি এই কোণটার মানটা কত বেরোলো, এই যে ও এ বি এই কোণটার মান আমাদের কত বেরোলো, মান বেরোলো কিন্তু 30 ডিগ্রি। বোঝা গেছে। নম্বরের যে প্রশ্নটা, এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ এবং ও এই বৃত্তের কেন্দ্র, যদি কোণ সিওডি সমান সমান 120 ডিগ্রি
এবং কোণ বিএসি সমান সমান 30 ডিগ্রি হয়, তবে কোণ বিওসি ও কোণ বিসিডি এর মান কত, এটা তোমরা পাবে হচ্ছে পেজ নম্বর 166-তে। পেজ 166, প্রয়োগ নম্বর হচ্ছে 2, প্রয়োগ নম্বর 2-এ পেয়ে যাবে। পুরোপুরি ওখানে এই প্রশ্নটাই পুরো করে ওখানে দেওয়া আছে, তোমরা এটা দেখে নেবে। 7 নম্বর প্রশ্নটা কি বলেছে, বলছে এবিসি ত্রিভুজের এবি সমান সমান বলছে 2a - 1, আবার এসি সমান সমান বলছে 2√2a, মানে রুটের ভিতরেই 2a আছে, এগুলোর প্রত্যেকটা হচ্ছে সেন্টিমিটারে সেমি। আবার বিসি সমান সমান কী বলছে, বিসি সমান সমান বলছে 2a প্লাস হচ্ছে 1, এটা বলেছে। আমাদের কাছে জানতে চেয়েছে যে কোণ বিএসি এর মান কত হবে, তাহলে কোণ বিএসি এর মানটা কত হবে আমাদেরকে বের করতে হবে। তাহলে এরকম যখনই, আমি তোমাদেরকে একটু আগেই বললাম যে যখনই কোনো ত্রিভুজের এরকম বাহু দেওয়া থাকবে, সবসময় আমরা চেক করব যে ছোট দুটো বাহু স্কোয়ার করে যোগ করলে যে অন্য বাহুটা আছে তার সমান হচ্ছে কিনা, তার স্কোয়ারের সমান হচ্ছে কিনা, এটা। তাহলে এখানেও সেম কাজটাই আমরা করব। আমরা এই দুটো বাহু মানে এবি আর এসিকে যোগ করব স্কোয়ার করে, তাহলে 2a - 1 তার স্কোয়ার প্লাস হচ্ছে 2√2a তার স্কোয়ার। তাহলে এটা যদি রুট স্কোয়ার করি তাহলে কত হচ্ছে, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, তাহলে এ স্কোয়ার মানে 4a স্কোয়ার মাইনাস 2 দুগুণে 4a প্লাস হচ্ছে 1 প্লাস এটা রুট করলে 2 স্কোয়ার করলে 4 আর এটা বেরোলে 2, 4 দুগুণে 8, তাহলে 8a এটা। তাহলে সমান সমান 4a স্কোয়ার, দেখো এখানে -4a আর এটা +8a, তাহলে হচ্ছে +4a প্লাস হচ্ছে 1, তাহলে মানে এইটা কার সূত্র, এটা হচ্ছে 2a + 1 তার হোল স্কোয়ারের সূত্র। তাহলে দেখো আমাদের এখানে যে বাহুটা বেশি পড়েছিল এই যে বিসি, সেটা কি আছে, 2a + 1 আছে। তাহলে আমরা এই যে ছোট দুটো বাহু, এই ছোট দুটো বাহুর স্কোয়ার করে কি পেলাম, যে অন্য যে বাহুটা পড়ে আছে তার স্কোয়ারের সাথে সমান হচ্ছে। তার মানে আমি ইজিলি বলতে পারি যে এই যে ত্রিভুজটা আমাদের দেওয়া আছে এবিসি ত্রিভুজটা, এই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ, তার মানে তার সবথেকে বড় কোণটা কী হবে, 90 ডিগ্রি। তাহলে আমাদের কোণ বিএসির মান কী হলো, 90 ডিগ্রি হলো। বোঝা গেছে? কী আছে দেখো, বলছে 4/sec² থিটা প্লাস 1/1 প্লাস cot² থিটা প্লাস 3 sin² থিটা এর মান কত হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে সমান সমান এখানে কি রয়েছে, 4 ইন্টু হচ্ছে 1/sec² থিটা। দেখো যদি ভাঙা হয় তাহলে 4 হচ্ছে আগে, ইন্টু দিয়ে 1/sec², তাহলে 1/sec² মানে কি cos²। তাহলে আমি এটা লিখতে পারি 4 cos² থিটা প্লাস 1/ এখানে কি আছে 1 প্লাস cot² থিটা আছে, তাহলে 1 প্লাস cot² মানে কি cosec² থিটা। তোমরা এই অবেদটা নিশ্চয়ই জানো যে cosec² থিটা মাইনাস cot² থিটা সমান 1, তাহলে সেই অবেদের সাহায্যে এটা প্লাস হচ্ছে এটা কি পড়ে আছে 3 sin² থিটা এটা। তাহলে সমান সমান 4 cos² থিটা প্লাস 1/cosec মানে কি সাইন, তাহলে sin² থিটা প্লাস রয়েছে 3 sin² থিটা। তাহলে এখানে তিনটের একটা চারটে, তাহলে 4 cos² থিটা প্লাস হচ্ছে 4 sin² থিটা। তাহলে দুটোর মধ্যে থেকে 4 কমন যাচ্ছে, 4 কমন নিলে cos² থিটা প্লাস হচ্ছে sin² থিটা। তাহলে cos² থিটা প্লাস sin² থিটার মান কি 1, তাহলে 4 × 1 = হচ্ছে 4। তাহলে আমাদের মানটা কত বেরোলো, মান বেরোলো 4। 9 নম্বর প্রশ্নটা কি বলেছে দেখো, তো বলছে কি একটি ত্রিভুজের দুটি কোণের মান যথাক্রমে 35 ডিগ্রি 56 মিনিট 40 সেকেন্ড এবং 38 ডিগ্রি 3 মিনিট 20 সেকেন্ড। বলছে তৃতীয় কোণটির বৃত্তীয় মান কত হবে সেটা। তাহলে প্রথমে তোমরা লিখে নেবে যে ত্রিভুজের দুটি কোণের মান যথাক্রমে 35 ডিগ্রি 56 মিনিট 40 সেকেন্ড আর আরেকটা বলেছে 38 ডিগ্রি 3 মিনিট 20 সেকেন্ড এটা বলেছে। তাহলে এই দুটো লিখে নিয়ে প্রথমে তোমরা কী করবে, যোগ করে নেবে। ঠিক আছে, তাহলে যোগ করলে কত হচ্ছে, এখানে 60 সেকেন্ড, এটা কত হচ্ছে 59 মিনিট, এটা হচ্ছে কত 8 × 5 = 13, হাতে থেকে 1, তাহলে 73 ডিগ্রি।
এটা। তাহলে সমান সমান দেখো 73 ডিগ্রি থাকছে, এই যে 60 সেকেন্ড যেটা, এটা সামনে আসলে এটা 60 মিনিট হয়ে যাবে, আবার এই 60 মিনিটটা এপারে চলে আসলে এটা 74 ডিগ্রি হয়ে যাবে এটা। তাহলে এই দুটো কোণের সমষ্টি কত বেরোলো? 74 ডিগ্রি বেরোলো। তাহলে ত্রিভুজের 3টে কোণের সমষ্টি কত? 180। তাহলে অতএব তৃতীয় কোণটি হলো 180 ডিগ্রি মাইনাস হচ্ছে 74 ডিগ্রি। তাহলে 180 থেকে যদি তুমি 74 বাদ দাও তাহলে কত হবে তোমাদের? 106 ডিগ্রি হবে এটা। তাহলে এবার এই 106-এর বৃত্তীয় মান তুমি বের করে নেবে। অতএব বৃত্তীয় মান সমান হচ্ছে 106 ডিগ্রি ইন্টু হচ্ছে পাই রেডিয়ান বাই হচ্ছে 180। যদি তুমি কাটাকুটি করো তাহলে কত আসবে? 2 দিয়ে কাটলে 53 পাই রেডিয়ান বাই হচ্ছে 90, মানে এটাকে 2 দিয়ে কাটলে 53 আর এটাকে 2 দিয়ে কাটলে 90। তাহলে এটাই হয়ে গেল তোমার তৃতীয় কোণটির বৃত্তীয় মান। বোঝা গেছে? একটি ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল 256 বর্গমিটার, জানতে চাইছে ঘনকটির আয়তন কত। তাহলে প্রথমে ঘনকটির পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র কি? তাহলে ঘনকটির পার্শ্বতলের ক্ষেত্রফল সমান হচ্ছে 4 ইন্টু এ স্কোয়ার, এত বর্গ একক। ঠিক আছে? তাহলে আমাদের প্রশ্নে এই যে পার্শ্বতলের ক্ষেত্রফল এটা বলে দিয়েছে কত? 256 বর্গমিটার। তাহলে আমি লিখতে পারি 4 এ স্কোয়ার সমান হচ্ছে 256। তাহলে বা এ স্কোয়ার সমান 256 বাই হচ্ছে 4। তাহলে 4 দিয়ে যদি কাটাকুটি করি তাহলে 4 6 হচ্ছে 24, 1 16, 4 4 16 64। তাহলে বা এ সমান কত বেরোলো? 8 বেরোলো। তাহলে আমরা ঘনকটির বাহুর দৈর্ঘ্য কত পাচ্ছি? 8। তাহলে লিখতে পারি যে অতএব ঘনকটির বাহুর দৈর্ঘ্য 8 মিটার। এবার আমাদের কাছে জানতে চাইছে কি? ঘনকটির আয়তন। তাহলে অতএব ঘনকটির আয়তন সমান হচ্ছে এ কিউব সূত্র, মানে বাহুর কিউব, তাহলে ঘন মিটার। তাহলে 8-এর কিউব ঘনমিটার, আর 8-এর কিউব করলে কত হয়? 512 ঘনমিটার। বোঝা গেছে? 11 নম্বর প্রশ্নটা বলছে একটি অর্ধগোলাকার বাটি তৈরি করতে 173.25 বর্গ সেমি পাত লাগে, তবে ওই বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য কত সেটা তোমাকে নির্ণয় করতে হবে। তাহলে সবার প্রথম তুমি ধরে নেবে যে ধরি ব্যাসার্ধ সমান হচ্ছে আর, এটা তুমি ধরে নিলে। তাহলে অতএব যে অর্ধবৃত্তাকার বাটি তৈরি হবে সেটা যা পাত লাগবে সেটা হচ্ছে 2 পাই আর স্কোয়ার। এটা সমান হচ্ছে কত দিয়েছে? 173.25। তাহলে এবারে এখান থেকে তুমি সমাধান করবে কিভাবে? বা 2 ইন্টু পাইয়ের মান কত? 22/7 ইন্টু আর স্কোয়ার সমান এটা দশমিক তুলবে, তাহলে 173.25 বাই হচ্ছে 1 2 0 এটা। এবার এপারেরগুলো সব উপায় নিয়ে যাবে, তাহলে বা আর স্কোয়ার ইজিক্যাল টু 17325 ইন্টু হচ্ছে 7 আর নিচে হচ্ছে 100 তার সাথে 22 গুণ হচ্ছে 2। এবার এটাকে যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে তুমি আর এর মান পাবে, এরকম একটা আর এর মান পাবে যে আর সমান হচ্ছে 21/4 এরকম একটা আসবে। যদি এটাকে কাটাকুটি করে রুট করো তাহলে এইটা আসবে। ঠিক আছে? এবার আর মানে কি? তোমার ব্যাসার্ধ। তাহলে তুমি লিখে নেবে যে অতএব ব্যাসার্ধ সমান 21/4, এটা এত সেমি, এটা লিখে নিলে। কিন্তু তোমার কাছে জানতে চাইছে কি ব্যাসের দৈর্ঘ্য কত। তাহলে ব্যাসের দৈর্ঘ্য বের করার জন্য কি করতে হবে? এটাকে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে অতএব ব্যাস সমান 21/4 গুণ হচ্ছে 2 এত সেমি। তাহলে কাটাকুটি করলে 2 2 4, তাহলে সমান হচ্ছে 21/2, তাহলে সমান 10 2 20, তাহলে 10.5 এত সেমি। তাহলে আমাদের ব্যাসটা কত বেরোবে? 10.5 সেমি। এই ক্যালকুলেশনটা কিন্তু তোমরা নিজেরা অবশ্যই করবে। তারপরে লাস্ট প্রশ্ন 12 নম্বর প্রশ্নটা কি আছে দেখো। বলছে ইউআই ইজিক্যাল টু হচ্ছে xi মাইনাস 25 বাই হচ্ছে 10 আর সামেশান এফআই ইউআই সমান হচ্ছে 20
আবার বলেছে যে সামেশান এফআই সমান সমান হচ্ছে 100। তাহলে মান বের করতে বলেছে কার? এক্স বার। এই এক্স বারের মান বের করতে হবে। তাহলে এক্স বারের সূত্র কি? সূত্র হচ্ছে এ প্লাস সামেশান এফআই ইউআই বাই হচ্ছে সামেশান অফ এফআই ইন্টু হচ্ছে এইচ। এটা তাহলে সমান সমান এর মানটা তুমি কোথা থেকে পাবে? দেখো এই যে উপরে যে এক্সআই মাইনাস 25 আছে, এই 25টা হচ্ছে এ, কারণ তোমরা জানো এটা কি ডিআই বাই হচ্ছে এইচ, আর ডিআই বের করার জন্য কি করতাম? এক্সআই মাইনাস এ করতাম, তাহলে এটা হচ্ছে এ। তাহলে এর মান হচ্ছে 25 প্লাস সামেশন অফ এফআই ইউআই এর মান কত? 20 বাই হচ্ছে সামেশন অফ এফআই এর মান কত? 100 ইন্টু হচ্ছে এইচ। এইচের মানটা কোথায় পাবে? নিচে হচ্ছে সবসময় এইচ থাকে, তাহলে 10। কাটাকুটি করো, 10 10 100, 2, তাহলে 25 আর 2 হচ্ছে 27। তাহলে আমাদের এক্স বারের মানটা কত বেরোলো? 27। তবে এই যে এফআই ইউআই তারপরে সামেশন অফ এফআই এগুলো কি, এগুলোর জন্য তোমরা অবশ্যই রাশিবিজ্ঞানটা আবার ভালো করে করবে, তাহলে বুঝতে পারবে যে কোনটা এ কোনটা এইচ। ঠিক আছে, তো তোমাদের যে 4 দাগের প্রশ্নগুলো ছিল সেগুলো এখানেই শেষ। আশা করি প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো প্রশ্ন বুঝতে তোমাদের অসুবিধা হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্টে সেটা আমাদেরকে জানাবে, তাহলে আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের সেই সমস্যাটা সমাধান করার। নেক্সট ক্লাসে আমি তোমাদের পরের পেজটা নিয়ে আসবো। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার পরের ক্লাসে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। আর অবশ্যই যে কাজটা করতে হবে সেটা হচ্ছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে হবে। তো চলো আজকে এই পর্যন্ত, দেখা হবে আবার পরের ক্লাসে।